আমরা যেহেতু একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে কাজ করি, স্পেশাল টপিক মানে ক্যান্সার সার্জারি নিয়ে কাজ করি, তো আমাদের কাছে অনেক ধরনের রোগী আসে যারা আসলে অন্য ডাক্তাররা তাদের চিকিৎসার পরে আমাদের কাছে পাঠান, অথবা রোগ ধরার পরে আমাদের কাছে রেফার করে দেয়, যেটা যেহেতু সার্জারি লাগবে এবং ক্যান্সার সার্জারি লাগবে, সুতরাং একটা স্পেশাল সার্জনের কাছে পাঠাচ্ছেন, সেটা হচ্ছে সার্জিক্যাল অনকোলজিস্ট। ও রোগীরা আমাদেরকে খুব কমনলি কোশ্চেন করে যে স্যার, সার্জিক্যাল অনকোলজিস্টের কাজ কি? এখানে তো আমরা যে কোনো সার্জনকে দেখালেই পারতাম। আসলে সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড আদার সার্জন এর মধ্যে একটা বিশাল ডিফারেন্স হচ্ছে, ক্যান্সার জিনিসটাকে আমরা আলাদাভাবে ট্রিট করি। ক্যান্সারকে আমরা আগে স্টেজিং করি, অর্থাৎ রোগ নির্ণয় করি। একটা সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সঠিক রোগ নির্ণয় করা। যেমন আগের দিনে একটা ব্রেস্ট ক্যান্সার শুধু একটা এফএনএসি করে ডায়াগনোসিস করলে পজিটিভ ফর ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করে ফেলতো। আমরা কিন্তু তা করি না। আমরা কি করি, ওখান থেকে কোর বায়োপসি বা মাংস পরীক্ষা করি। এই মাংস পরীক্ষা করার পর এটাকে আমরা আবার সেকেন্ড পরীক্ষা করতে দিই, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এবং তার সাথে তার স্টেজিং পরীক্ষাগুলো করি। এটা কিন্তু আমরা শুধু ব্রেস্টের ক্ষেত্রে না, যদি বলেন যে পায়খানার রাস্তা বা রেকটাম ক্যান্সার অথবা কোলন ক্যান্সার, এগুলো ক্ষেত্রেও আমরা তাই করি। কি করি, যে মাংস পরীক্ষা করি, মাংস পরীক্ষা করে দেন আমরা আবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি এবং তার সঠিক স্টেজিংটাকে নির্ণয় করি। এটা একটা সার্জিক্যাল অনকোলজিস্ট বা অনকোলজিস্টরা মেইনলি করে থাকেন এবং সঠিকভাবে করে থাকেন। এটার ফলে কি হবে, তার ট্রিটমেন্ট কতটুকু লাগবে, কি দিতে হবে, এটা আগে থেকেই ঠিক করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে সার্জারির পার্টটা। সার্জারির পার্টটা সার্জিক্যাল অনকোলজিস্টরা অন্যান্য সার্জনের চেয়ে একটু এক্সটেন্সিভ ওয়েতে করে থাকেন। খুব সহজ একটা উদাহরণ দিই, যে আমার হাতে একটা টিউমার হয়েছে, এই টিউমারটা যতটুকু সাইজ আছে আমরা অপারেশনের সময় চেষ্টা করি তার চেয়ে প্রায় 2 সেন্টিমিটার এক্সট্রা অংশ কেটে নিয়ে চলে আসতে, যাতে কোনো অংশ না থাকে। এটা যদি ব্রেস্টের ক্ষেত্রে হয়, আমরা ব্রেস্ট আগে করতাম, টোটাল ব্রেস্ট সার্জারি করে ফেলতাম, এখন আমরা ব্রেস্ট রেখে টিউমার সার্জারি করে ফেলি এবং ব্রেস্টকে দরকার হলে রিকনস্ট্রাকশন করে নতুন ব্রেস্ট তৈরি করে দিই, যেটা আমরা অনকোপ্লাস্টিক সার্জারি বলে থাকি। যদি বলেন যে রেকটামের ক্ষেত্রে, যে রেকটাম ক্যান্সার বা মলাশয় ক্যান্সার হলে আগের দিনে বা খুব রিসেন্ট পাস্টেও ইন জেনারেলি কি করা হয়, টোটাল রেকটাম কেটে ফেলা হয়। আমরা তা করি না। আমরা রেকটামটাকে, পায়খানার রাস্তাটাকে রাখার চেষ্টা করে দেন হচ্ছে গিয়ে আমরা অপারেশনটা করি। এটার চেয়েও বেশি জরুরি যেটা ব্যাপার এক্সটেন্সিভলি, সেটা হচ্ছে লিম্ফ নোড সার্জারি। এই লিম্ফ নোড সার্জারি, যেটা ইন জেনারেলি অন্যান্য সার্জনরা কম কেয়ারফুলি করেন, আমরা সেটা এক্সটেন্সিভলি বেশি করি। সেটা আমরা পাকস্থলী ক্যান্সারের কথা বলি, রেকটাম ক্যান্সার বা কোলন ক্যান্সারের কথা বলি, ইভেন ব্রেস্টের ক্ষেত্রে আমরা এক্সিলা বা বগলের তলায় যে ক্যান্সারটা ছড়ায়, এটা আমরা কমপ্লিট ক্লিয়ারেন্স করি, যেটা সার্জিক্যাল অনকোলজিস্টরা মেইনলি ভালো মতো করেন। এবং এ কারণেই যে কোনো ক্যান্সার সার্জারির জন্য আসতে হবে একজন সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে এবং সঠিক চিকিৎসার জন্য।